নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কথা বলবো দুটো শর্ট ফিল্ম নিয়ে, একটা বাংলা একটা হিন্দি। বাংলা শর্ট ফিল্মটার নাম হচ্ছে ব্রতকথা, যেটা ডিরেক্ট করেছে চন্দিল ভট্টাচার্য। এই শর্ট ফিল্মটা তোমরা ইউটিউবে নান্দনিক স্টুডিওস ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে ফিচার করছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এই ব্রতকথা শর্ট ফিল্মটার মধ্যে। অন্যদিকে হিন্দি যে শর্ট ফিল্মটা, সেটার নাম হচ্ছে অনুজা, এটা নেটফ্লিক্সে পেয়ে যাবে। তো এই শর্ট ফিল্মটা দেখার পেছনে মূল কারণ হচ্ছে যে এই শর্ট ফিল্মটা অস্কারে নমিনেটেড শর্টলিস্টেড হয়েছে। তো কোন কাজটা আমার কীরকম লাগলো, প্রথম আমি কথা বলবো হচ্ছে ব্রতকথা এই শর্ট ফিল্মটা নিয়ে, যেটা ইউটিউবে একদম ফ্রিতেই দেখা যাচ্ছে আর কি। লেন্থ হচ্ছে মাত্র 14 মিনিট। বানিয়েছে চন্দিল ভট্টাচার্য। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এখানে ফিচার করছেন লিড চরিত্রে। এবারে এই যে শর্ট ফিল্মটা ব্রতকথা, এটার যে বক্তব্য সেটা আমার ভালো লেগেছে। যে কেউ গোদার দেখছে, ফেলিনি দেখছে, মোজার্ট, পিঙ্ক ফ্লয়েড শুনছে, মানে সে খুব আতেল। অন্যদিকে কেউ সাপোজ দেবের পাগলু দেখছে, বা বলো না তুমি আমার দেখছে, বা নর্মাল জিনিস নিয়ে, পপুলার জিনিস নিয়ে তারা চর্চা করছে। তো তার কোনো টেস্ট নেই, রুচি নেই, এটাও কিন্তু বলে দেওয়া যায় না। ঠিক আছে, দুটোর কোনোটাই কিন্তু মানে সঠিক নয়। দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো এখানে এই যে মানে সিউডো ইন্টেলেকচুয়াল যে বিষয়টা, যেটা নিয়ে বরাবর আমি পোক করেছি, সেটাকেও এখানে পোক করা হচ্ছে। পাশাপাশি এই বিষয় সম্বন্ধে যা জানে তাদেরকে রুচিহীন বলা, এটাকেও নিয়ে কিন্তু বলা হচ্ছে আর কি। মানে এই দুটোর মধ্যে একটা কিন্তু ব্যালেন্স রাখাটা কিন্তু খুব প্রয়োজন। যে মানে মানে ট্রু আর্ট যেটা আমরা বুঝি, যে গোদা ফিল্মের কথা এখানে বলছি, সত্যজিৎ মীনাল সেনের কথা বলছি, বা মুভির কোনো একটা কাজ দেখা, সেটাও যেমন প্রয়োজন হয় লাইফে, আবার সেরকমই পপুলারিটি দেখানো দরকার আছে। দুটোর মধ্যে ব্যালেন্স থাকাটা দরকার। মানে আমি যেটা জানি সেটা অন্য কেউ না জানতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে কিন্তু কখনোই ছোটো করতে পারি না। আবার যেটা আমি জানি সেটা অন্য কেউ জানতে পারে, তাহলে সে আমাকে ছোটো করতে পারে তার সেই জিনিসটা দিয়ে। তো এই যে বক্তব্যটা, এটা কিন্তু ভালো। এবং এখানে সেক্সি বিষয়টা জানিয়ে একটু বিতর্ক কন্ট্রোভার্সি হচ্ছে। তো এখানে আমার যেটা মনে হয়েছে যে সব কিছুকে অ্যাকসেপ্ট করার কথা এখানে বলা হয়েছে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা যে একটা জায়গাতে ছেলেটা তোকে বলে, যখন সুরঙ্গনা বলছে যে এগুলোর উপর আমি ওপেন হচ্ছি, মানে নিজেকে মেয়েটা একটু কুল দেখায় আর কি, যেটা মানে সিউডো ইন্টেলেকচুয়াল হয়ে থাকে এগুলো, এটা যেটা করে থাকে আর কি। এবারে এখানে ছেলেটা একটাকে বলে যে তোমার বুক দুটো আমাকে পছন্দ, বুবস আর কি পছন্দ। তো এখানে তখন মেয়েটা যখন রেগে যায়, তখন বলে তুমি তো বলো যে ওপেন বলতে, সবকিছু এ করতে, সবকিছু ওপেন এ করতে। তো এখানে কিন্তু কোথাও গিয়ে মানে ওপেনার জায়গা, ওপেনার মানে কিন্তু এই নয় যে তুমি তোমার স্বাধীনতা ইয়ে করবে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এখানে কিন্তু বক্তব্য সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এখানে আমরা মূলত 3টে বা 4টে চরিত্র দেখতে পাই। ঠিক আছে, সুরঙ্গনা লিড করছে এই কাজটাকে আর কি। এবারে চন্দিল ভট্টাচার্যের বক্তব্য ইউটিউব খুললেই মানে ভিডিও চ্যানেলে চন্দিল ওর বক্তব্য অনেক শুনতে পাওয়া যায়। চন্দিল এরকম বক্তব্য অনেক রেখেছেন, তিনি অনেক কিছু জানেন আর কি, মানে সিনেমা ডিরেক্টর নাম জানেন। এবার কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা চন্দিল বাবুরই একটা বক্তব্য, যেটা একটা উনি শর্ট ফিল্মের মধ্যে দিয়ে উনি এটাকে প্রেজেন্ট করছেন আর কি। কারণ এখানে ক্যারেক্টারগুলো তারা সবসময় কিন্তু কথা বলছে। ঠিক আছে, এগুলো শুনলে বোঝা যায় যে এগুলো অ্যাকচুয়ালি চন্দিল বাবুরই বক্তব্য। এবারে এখানে আলাদা করে মানে যে এটা বলেন যে ভিজুয়াল স্টোরি টেলিং বা মেটাফর, সেরকম কিছু নেই। ক্যারেক্টার শুধু কথা বলে যাচ্ছে, তো টকি আর কি। ঠিক আছে, তারা খুব কথা বলছে। এমনি শ্যুট সেগুলো ঠিকঠাকই আছে। তারপরে এখানে সুরঙ্গনা পারফরমেন্স এখানে ভালোই আর কি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এখানে কারো পারফরমেন্স আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি, সেগুলো ঠিকঠাক আছে। বাট সিনেমা হিসেবে যদি বলি, ঠিক আছে, সিনেমা হিসেবে কিন্তু আমার কাছে খুব বিশাল কিছু মনে হয় না। খারাপ আমি সেটা বলছেন না, কিন্তু সেটা
আউট অফ দ্য বক্স মনে নেই, মনে হচ্ছে যেন এখানে যে চন্দিলবাবু সিনেমা বানানোর থেকে তিনি একটা বক্তব্যকে বলতে চেয়েছেন আর কি। তিনি এটা অ্যাকচুয়ালি এটা সিনেমার থেকে একটা শর্ট ফিল্ম থেকে এটা একটা বক্তব্য হিসেবেই থেকে যায়, এটাই বলার এই কাজটাকে নিয়ে। তো যারা এখনো দেখনি সোশ্যাল মিডিয়ায় তোর ভালো হচ্ছে এই কাজটাকে নিয়ে ইউটিউবে গিয়ে কাজটা অবশ্যই দেখে নাও, এটাই বলার। আচ্ছা, এবার সে নেটফ্লিক্সের কাজটাকে নিয়ে অনুজা, যেটা অস্কার নমিনেটেড হয়েছে, এই কাজটা আমার কীরকম লাগলো? তো অনেস্টলি বলতে গেলে কাজটা আমার আহামরি কিছু লাগে, লেন্থ হচ্ছে মাত্র 23 মিনিট। তো এখানে যে বক্তব্যটা দেয় সেটা কিন্তু ঠিক আছে, ভালো। যে এই যে শপিং মলে দেখতে ব্র্যান্ডের জামাকাপড় বিক্রি হচ্ছে সেখানে একটা মেয়ে ঢুকে পড়ছে, যে ওরকম একই প্রোডাক্ট বিক্রি করছে, ব্যাগ বিক্রি করছে, যে মানে একই ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগটা একই হয়তো কাপড় না, কিন্তু কি হচ্ছে বড় শপিং মলে সেই একই কাপড়ের ব্যাগটাকে ব্র্যান্ডিং করে বিক্রি করছে, এর কাছে কোনো ব্র্যান্ডিং নেই, এটাই আর কি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি, যেটা আমি এখনও সমালোচনা করি স্লামডগ মিলিয়নেয়ারের ক্ষেত্রে, যে স্লামডগের ক্ষেত্রে কী হয়েছিল সেটা অ্যাকচুয়ালি মানে এটা হয়তো অনেক অপোনেন্ট হতে পারে, মানে এটাই ফ্যাক্ট যে ওই ছবিটা মানে অস্কার পেয়েছিল ভারতের গরিবীকে বেচে। ঠিক আছে, এবং এটাও ফ্যাক্ট যে আমাদের এখানে বেশ কিছু রকম আতেল ফিল্ম মেকার আছে যারা কিন্তু ভারতকে গরিব দেখাতে খুব ভালোবাসে। ঠিক আছে, মানে আমাদের দেশ হচ্ছে খুব পিছিয়ে পড়া দেশ, এটা দেখাতে তারা খুব ভালোবাসে। ঠিক আছে, তো মানে অনিল ফিল্মের মধ্যে এমনি বক্তব্যটা ঠিক আছে ভালো, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এখানে ফোকাস করছে গরিবের ওপরে, একটু গরিবি, ক্লাস ডিফারেন্স, মানে অনাথ দুটো বাচ্চা এরকম যদি দেখাতে পারলে তাহলে একটু ইয়ে হবে আর কি। তো এটাও কাইন্ড অফ সেরকমই আর কি। তো যে কারণেই মানে সত্যিকার বলতে এরকম শর্ট ফিল্ম আমি এর আগেও দেখেছি, নাথিং নিউ, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, এটাই বলার। তো অনেক নেটফ্লিক্সে দেখা যাচ্ছে 23 মিনিটের কাজ। এই ছিল দুটো শর্ট ফিল্ম আমার রিভিউ, আমার ওপিনিয়ন। আমার মনে হলো যে এত ছোট কাজ আলাদা করে ভিডিও বানানোর কোনো মানে হয় না, কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। তাই আমি একটা দুটো শর্ট ফিল্মের কথা বললাম। তো যারা দেখোনি দুটো কাজ দেখে নাও, তারপর জানা কমেন্টে কীরকম লাগলো। আর যারা দুটো কাজ দেখা গেছে তোমাদেরকে ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে জানাও। প্রায় ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো সিনেমার সঙ্গে জুড়ে থেকো।